ইচ্ছাকৃতভাবে সিয়াম ভাঙা এই অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে না? আছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রমাদান মাসের সিয়াম ভেঙে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন, মিন গায়রি রুখসাতিন, কোন রকম কারণ ছাড়া যে রমাদান মাসের একটা সিয়াম ভেঙে ফেললো, লামি ইউজজিহি সিয়ামুদ দাহরে, সে যদি যুগের পর যুগ বছরের পর বছর আল্লাহর রাস্তায় সিয়াম রাখে, রমাদান মাসের একটা সিয়াম ভাঙা কাফারা সে দিতে পারবে না। রমাদান মাসের সিয়াম ইচ্ছাকৃতভাবে আমরা ভাঙবো না। হাদিস, একটা নফল সিয়ামের সওয়াব এত বেশি পরিমাণ, ওই দিনও বলেছি, হাদিসটা আবার শুনেন, কেউ যদি আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় রমাদানের সিয়াম নয় নফল হিসেবে একটা সিয়াম রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে কি করেন? বিজালিকাল ইয়াওমান নারি মিন ওয়াজহি 70 খারিফা, ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 70 বছর দূরে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই হচ্ছে একটা নফল সিয়ামের সওয়াব। এবার রমাদান মাসের সিয়ামের সওয়াব কি পরিমাণ হতে পারে? যদি একটা নফল সিয়ামের সওয়াব এত বেশি পরিমাণ হতে পারে, রমাদান মাসের একটা সিয়ামের সওয়াব কত বেশি হতে পারে? এটা কল্পনার বাইরে। আর কেউ যদি এই রমাদান মাসের সিয়াম, একটা সিয়াম ইচ্ছাকৃতভাবে ভাঙে, ইচ্ছাকৃতভাবে, কোনো কারণ নাই, অসুস্থ হয় নাই, শুধু বলেছে কি এই পেটে লেগে গেছে, আজকে আর পারতেছি না, পানির পিপাসা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে, আবুর রাত্রে বেশি খাইতে পারি নাই, এমন ভাবে করে, কোনো অসুখও নাই, কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই, কোনো ডাক্তারও তাকে বলে নাই যে আপনার সিয়াম রোজা ভেঙে ফেলতে হবে, কিচ্ছু, কোনো সমস্যা নাই, ইচ্ছাকৃতভাবে সিয়াম ভাঙা এই অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে না? আছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রমাদান মাসের সিয়াম ভেঙে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন, মিন গায়রি রুখসাতিন, কোন রকম কারণ ছাড়া যে রমাদান মাসের একটা সিয়াম ভেঙে ফেললো, লামি ইউজজিহি সিয়ামুদ দাহরে, সে যদি যুগের পর যুগ বছরের পর বছর আল্লাহর রাস্তায় সিয়াম রাখে, রমাদান মাসের একটা সিয়াম ভাঙার কাফারা সে দিতে পারবে না। কথা কি বোঝা গেল? সারা মানে রমাদান মাসের একটা সিয়াম ভেঙেছে, ভাঙার পরে, ইচ্ছাকৃতভাবে ভেঙেছে, ভাঙার পরে সারা জনম যতদিন বেঁচে আছে পৃথিবীতে, 10 বছর, 20 বছর, 30 বছর শুধু এটার জন্য সিয়াম রাখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদান মাসের একটা সিয়ামের কাফারা সে দিতে পারবে না। সুতরাং ইচ্ছাকৃতভাবে আমরা রমাদান মাসের সিয়াম ভাঙবো না।